আমি সত্যিই জানি না এমন একটা ফুড প্লেস বা রেস্টুরেন্ট কিভাবে এতটা পজিটিভ রিভিউ গেইন করেছে। ইয়েস, আই এম টকিং অ্যাবাউট রুয়েন বুসাবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যেহেতু কালকে ছিল ছুটির দিন 25 ডিসেম্বর, সো স্বাভাবিকভাবে সবাই একটু ঘুরতে বের হয়েছে, তাই আমিও ভাবলাম ফ্যামিলি নিয়ে একটু ডিনারে যাওয়া যাক। অ্যান্ড অনেক খোঁজাখুঁজির পরে আমরা বুকিং দিয়ে চলে গিয়েছিলাম রুয়েন বুসাবা বনানীতে। যেহেতু রিভিউ অনেক ভালো ছিল তাই সবাই একটা এক্সাইটমেন্ট নিয়ে গিয়েছিলাম যে খাবারটা হয়তো অনেক মজা হবে। দেন যেহেতু আমরা বুকিং দিয়ে গিয়েছিলাম, তাও রাশের জন্য আমাদেরকে অলমোস্ট 25 মিনিটস ওয়েট করতে হয়। ওকে, ইটস ওকে, যেহেতু রাশ আছে, সো উই আন্ডারস্ট্যান্ড। দেন এরপর তারা আমাদেরকে মেনু দিয়ে যায় মেলওয়াইন। আমরা মেনুটা চেক করি এবং কী কী অর্ডার করবো সেটা ডিসাইড করি। মেনুটা খুবই অর্গানাইজ ছিল এবং এখানে আলাদা আলাদাভাবে সব কিছু লেখা ছিল। তাদের এখানে ডাক, ল্যাম্ব, ফিশ কারি, সি ফুড, ভেজিটেবল, রাইস অ্যান্ড নুডলস, ডেজার্টস, অনেক আইটেম আছে। সো মেনুটা খুবই ওয়েল অর্গানাইজ লেগেছে। দেন তারা বেভারেজ মেনু আমাদেরকে দেয়। এখানেও মকটেলস, আইস টি, ফ্রেশ জুস, বটল বেভারেজ, এভরিথিং ওয়াজ দেয়ার। এরপর আমাদেরকে অনেকক্ষণ ওয়েটের পর একটা সিট দেওয়া হয়। এখানে অ্যাম্বিয়েন্সটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। সবাই যে অনেক বেশি বলে যে খুবই সুন্দর, ওয়েল ডেকোরেট, এতটাও এমন কিছু ছিল না। ইট ওয়াজ অ্যাভারেজ অ্যান্ড এতটাও ফটোজেনিক না। বলতে গেলে ছবি তোলার মতো তেমন কোনো জায়গাও নেই। এরপর আমরা আমাদের যে সোডা অ্যান্ড লাইম জুসটা অর্ডার করি, কিছুক্ষণের মধ্যে সার্ভ করে দেওয়া হয়। এরপর দেওয়া হয় আমাদের স্টার্টারটা, উইচ ইজ চিকেন সাটে, অ্যান্ড ইট কস্ট 730 টাকা। প্রাইসটা একটু বেশি আছে এটার এবং খেতে অনেক মজা ছিল। সো আমি বলবো চিকেন সাটেটা ওয়ার্থ ইট আমি বলতে পারি, কারণ টেস্টটা অনেক বেশি ভালো ছিল। দেন নিয়েছিলাম প্রন ডাম্পলিং উইথ রেড কারি সস। এটার প্রাইসটা 840 ছিল। এটার প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। প্রাইসটা আরেকটু কম হলে আই থিঙ্ক ভালো হতো এবং টেস্টটাও অ্যাভারেজ। স্টার্টারের পর মেইন কোর্স দিতে তারা লিটারালি 45 মিনিটস নিয়েছে। দেন তারা খাবারটা সার্ভ করে। উই থট খাবারটা মজা হবে, বাট ইট ওয়াজেন্ট। রাইসটা গরম গরম ছিল, যেটা চিকেন ফ্রাইড রাইস আমরা নিয়েছিলাম। বাট বাকি যে আদার্স যে কোর্সগুলো ছিল, যেমন বিফ বেসিল যেটা ছিল, এবং আমরা এখানে আরেকটা স্টার ফ্রাইড বিফ উইথ ব্ল্যাক পেপার নিয়েছিলাম, কোনোটাই আমরা গরম পাইনি এবং কোনোটারই টেস্টটা ওয়ার্থ ইট আমার কাছে মনে হয়নি। যেমন স্টার ফ্রাইড যে বিফ উইথ ব্ল্যাক পেপার, এটা 1095 টাকা ছিল, উইচ ইজ নট ওয়ার্থ ইট। এরপর যেটা আমরা হলি বেজেল উইথ বিফ নিয়েছিলাম, এটাও 985 টাকা ছিল। এটার মধ্যে কোনো স্পাইসি আমরা পাইনি, একদমই মজা লাগেনি আমার কাছে। অ্যান্ড দেন আমরা যে চিকেন ফ্রাইড, যেটা আমরা স্টার ফ্রাইড চিকেন যেটা নিয়েছিলাম, সেটাও অনেক বেশি সগি হয়ে গিয়েছিল। আই থিঙ্ক তারা অনেক আগে রান্না করে রেখে দিয়েছে, এরপর আমাদের সামনে সার্ভ করেছে এবং অনেক বেশি ঠান্ডা ছিল খাবারগুলো। শুধু কোনো খাবার যদি একটু গরম গরম দেওয়া হচ্ছিলো, সেটা ছিল রাইসটা, এবং রাইসটাই যা একটু আমার কাছে ভালো লেগেছে। বাকি আইটেমগুলো আমার কাছে একদমই ভালো লাগেনি। আমি জানি না মানুষ কীভাবে এই জায়গার এত ভালো রিভিউ এতদিন ধরে দিয়েছে। আই লিটারালি হ্যাভ নো আইডিয়া, কারণ যেহেতু আমরা পে করে খাচ্ছি, অবশ্যই আমরা ট্রাই করব একটা অনেস্ট রিভিউ পৌঁছানোর বা অনেস্ট রিভিউ দেওয়ার। সো এইসব ব্যাপারটা একটু খেয়াল রাখা উচিত। আপনারাই দেখতে পাচ্ছেন যেমন স্টার ফ্রাইড চিকেনের এটা একটু ক্রিস্পি এবং খেতে একটু টেস্টি, এই টাইপেরই ইউজুয়ালি হয়ে থাকে বিভিন্ন থাই রেস্টুরেন্টে। বাট রুয়েন বুসাবার মতো জায়গায় এমন ডিসঅ্যাপয়েন্টেড খাবার আমরা পাবো, আমরা আসলে বুঝতে পারি নাই। এই জন্য আমাদের কাছে খাবারটা একদমই ভালো লাগেনি। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস দেয়ার বিফ, এটা ছিল তাদের স্টার ফ্রাইড বিফ উইথ ব্ল্যাক পেপার। এটা ভালো লাগেনি আমার কাছে, একদমই জমে নেই কোনো খাবারই, এবং দেখতেও খাবারের যে একটা রুচি সেটাও চলে গিয়েছিল। ওভারঅল ইট ওয়াজ রিয়েলি নট আ গুড ডে। সো আই থিঙ্ক কোনো রিভিউ করার আগে সবসময় ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত যে ইন জেনারেল পিপল যখন যাবে তাদের খাবারগুলো কেমন লাগবে এবং তারা কী কী সাফার করতে পারে সব তুলে ধরা। সো আমি চেষ্টা করেছি আমার এক্সপিরিয়েন্সটা তুলে ধরা। আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং জানাবেন আপনাদের কেমন লেগেছে। সি ইউ নেক্সট ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ।